নমস্কার, জানিয়ে দেব দেশ বিদেশের বাছাই করা 30টি সংবাদ। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। অন্নপূর্ণার ভান্ডার টাকা কি আগস্ট মাসেই ঢুকবে? বড় আপডেট। রাজ্যের রেশন ব্যবস্থায় বড় ধাক্কা। আয়ের ভিডিওতে পিএইচএস আর কেএসওয়াই কার্ড বাতিল। পুরনো প্যান কার্ড নিয়ে নতুন প্যান কার্ডের সংকৃত আপডেট। বার্ধক্য ভাতা পেতে নতুন শর্ত। 1 আগস্ট থেকে নতুন হারের পেনশন। স্মার্ট মিটার কিভাবে কাজ করবে? বিদ্যুতের বিল বাড়বে কি বাড়বে না? অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন কবে শেষ হবে? কবে মিলবে 3000 টাকা? বড় আপডেট। আধার কার্ড কি সম্পর্ক মালিকানার প্রধান? কলকাতা হাইকোর্টের রায়। করোনার পরিস্থিতি নিয়ে কলকাতায় সর্বশেষ আপডেট। লোকসভায় এক মহিলাকে সাংসদ ঘিরে বিক্ষোভ ও সাসপেন্ডের ঘটনা। নিজের কাছে ফিরতে চাইল সরকারের কাছে আবেদন সম্পর্কিত খবর। দক্ষিণবঙ্গে বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস, 2 জেলার ভারী বৃষ্টির সতর্কতা। লোকসভায় নজরবিহীন কাণ্ড, বাদল অধিবেশনদের বিরোধিত গর্জন। দিল্লিতে নজরবিহীন কাণ্ড, কৃষকদের আন্দোলন নিয়ে বড় আপডেট। অভিষেকের আইন নোটিশ ও রাজনৈতিক বিতর্ক। সোম অংচুলের সঙ্গে গভীর রাত্রে বৈঠক, আন্দোলন নিয়ে সরকার বিজেপি আলোচনা। সরকার ও বিজেপি নাগরিকহীন বৈঠক, যন্তর মন্তর আন্দোলনদের দাবি। হাসিনা প্রত্যাবর্তনের পর ঘোষণার পর বাংলাদেশে ঢুকছে, বড় আপডেট। অরিজিৎ সিংকে ঘিরে বিক্ষোভ বিজেপি ও দিল্লি পুলিশের। কলকাতায় অগ্নিমিত্রা পালের ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী চরম আলটিমেটাম নিয়ে রাজনৈতিক উত্তেজনা। যন্ত্রমন্ত্র আন্দোলন নিয়ে বড় মন্তব্য। রাজ্যে প্রতি মাসে বিদ্যুতের বিল নিয়ে নতুন ঘোষণা। ছাত্রদের ওপরে মামলা নিয়ে প্রধান বিচারপতি ঘিরে বিক্ষোভ। বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে নিয়ে নতুন নির্দেশ ও ঘোষণা। মহিলাদেরকে নিয়ে মন্তব্যকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ও অমিত শাহকে ঘিরে রাজনৈতিক বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত খবর। তার আগে আপনাদেরকে কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাজ্যের বহু মহিলা এখন জানতে চাইছে আগামী মাসে অন্নপূর্ণা ভান্ডার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এখন নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে, তবে সরকারি সূত্রে জানা গেছে এবং যাদের আবেদন সম্পূর্ণ হয়েছে এবং যাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তাদের নির্ধারিত সূত্রে অনুযায়ী টাকা পাঠানো হবে। কোনো সমস্যা থাকবে না। দপ্তর থেকে যা চাইতে করা হয়েছে তা উপস্থিত। সরকারি ঘোষণা নিয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে। দাবি করা হয়েছে মাসিক ও নির্দিষ্ট সীমায় বেশি হবে। পিএইচএস আর কেএসওয়াই রেশন কার্ডের বাতিল করা দেওয়া হবে। এর খবর সামনেই আসার পর বহু সাধারণ মানুষের মাধ্যমে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয় করে যারা দীর্ঘদিন ধরে রেশনের পরিশোধ শুধু পেয়েছেন তাদের অনেক জায়গাতে চাইতে ও নতুন কোনো নিয়ে কার্যকর শুরু হয়েছে। তাই কোনো খবর বা সামাজিক মাধ্যমে প্রচালিত বার্তা দিয়ে অঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা রেশন কার্ড নিয়ে কোনো সম্পর্কিত থাকেন তবে স্বাস্থ্য, রেশন ডিলার, খাদ্য দপ্তর বা সরকারি বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারেন। কোনো পরিমাণ হবে যে আনুষ্ঠানিকভাবে তো জানিয়ে দেয়। সব শেষ বলা হয় রেশন যে কোনো অর্থে বিষয়ে কারা আসে অবস্থায় সরকারি সূত্র থেকে নির্দিষ্ট হয় উচ্চ গর্জন ও অর্থনীতি। পুরনো প্যান কার্ড নিয়ে নতুন প্যান কার্ড আপডেট, কি বদলেছে কি বদলায়নি জেনে নিন। রেশন জুড়ে প্যান কার্ড নিয়ে আবারও নতুন আপডেট শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে অনেক দাবি রয়েছে যে পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে এবং সবাই জানে নতুন প্যান কার্ড করা হচ্ছে। এই খবর সমাজে
বর্তমানে আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে সামাজিক প্যান কার্ড পেতে পারেন। এছাড়াও যাদের প্যান কার্ড রয়েছে তাদের প্রয়োজন হলেও ডিজিটাল কপি সংগ্রহ করে তাদের এই বিষয় করে অনলাইনে জমা দিতে পারেন। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার নির্ধারিত সময়ের মাধ্যমে লিঙ্ক করার কারণে কিছু ক্ষেত্রে প্যান কার্ড কার্যকারী হয়ে যেতে পারে এবং যদি আপনার প্যান কার্ড হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, প্যান কার্ড প্রয়োজন হয় তবে বিভিন্ন ওয়েবসাইটে প্যান কার্ড নতুন করে তৈরি করার ওয়েবসাইট চালু হয়ে গেছে, নতুন নম্বর দেওয়া হবে। বার্ধক্য ভাতা নিয়ে বড় আপডেট, নতুন শর্তগুলো জেনে নিন। রাজ্যের বার্ধক্য ভাতা নিয়ে কল্পনা নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দাবি রয়েছে 1 আগস্ট থেকে নতুন বর্তমানে রাজনৈতিক কেন্দ্রীয় বিভিন্ন সামাজিক সূক্ষ্ম ও পক্ষ এই যোগ্য নাগরিক মালিক অর্থ সহায়তা পায়। এই সুযোগে পাওয়ার জন্য নির্দিষ্ট বয়সের প্রয়োজন আছে। পরিচয় এবং অন্য যৌনতার শর্ত পূরণ করতে হবে। আবেদন করার পর নির্দিষ্ট যোগ্য হলেই তারপরেই দিবে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে একটি দাবি ছড়িয়ে গেছে 1 আগস্ট থেকে ভারতের পরিমাণ বাড়াতে হবে, কিন্তু এই বিষয়ে সরকারি বিভিন্ন সামাজিক ঘোষণা প্রকাশিত হয়েছে বলে নির্দিষ্ট অর্থ নেই। তাই পেনশনের খবরে নির্দিষ্ট বলা ধরনের কোনো সঠিক হবে না। সরকারি বিজ্ঞপ্তিও কার্যকরী গণ্য হবে। সবশেষে বলা হচ্ছে, বার্ধক্য ভাতা নিয়ে নতুন নিয়ম বা পেনশন বিষয়ে কোনো সরকারি পোস্ট ঘোষণা প্রকাশিত হবে, সেটি হবে নতুন জুড়ে বা যারা বিভিন্ন তথ্য ওপর নির্ভর করে। সরকারি বিজ্ঞপ্তি দিতে নজর রাখুন। নতুন কোনো আনুষ্ঠানিক আপডেটে এই অনুযায়ী বিস্তারিত কথা জানানো হবে। স্মার্ট মিটার কিভাবে কাজ করবে, সত্যি কি বিদ্যুৎ বিল বেড়ে যাবে? জেনে নিন বিস্তারিত। দেশের বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে স্মার্ট মিটার বসানোর কাজ চলেছে। এর ফলে সাধারণত মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, স্মার্ট মিটার লাগলে কি সত্যি বিদ্যুৎ বিল বেড়ে যাবে, নাকি শুধুই একটি ভুল ধারণা? আজকের প্রতিবেদন এই বিষয়টি সহজ ভাষায় বিস্তারিত জেনে নিয়ে কার্যকরী। প্রথমেই জেনে নেওয়া যাক স্মার্ট মিটার আসলে কি। একটি আধুনিক ডিজিটাল বিদ্যুৎ মিটার বা বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে তার রেকর্ড করা হয়। বিদ্যুৎ বিষয়ের পাঠাতে পারে, ফলে আগে মনের আলাদা মিটার দাবি করার জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই। সবশেষে বলা যায়, স্মার্ট মিটার মূল উদ্দেশ্য হলো বিদ্যুৎ ব্যবস্থা ও নির্ভয় ও আধুনিক করা। শুধুমাত্র স্মার্ট মিটার বসালে মানুষের বিদ্যুৎ বিল বেড়ে যাবে না, এ ধারণার পক্ষে নির্ভরযোগ্য প্রধান নেমে পরিমাণ নির্ভর করে আপডেটকৃত বিদ্যুৎ ওপর সকৃত। এভাবে কোনো বিদ্যুৎ বিল বাড়তে পারে না। কবে থেকে 3000 টাকা পাবেন? অন্নপূর্ণা ভান্ডারের প্রকাশিত রাজনৈতিক নতুন করে আলোচনা শুরু হয়েছে বিষয় করে সামাজিকের মাধ্যমে দাবি করা হয়েছে শেষ পর্যন্ত আগস্ট মাসে টাকা ঢুকবে। কবে পাঠানো হবে, ছাড়া হবে টাকা? এদেরকে 3000 টাকা দেওয়া হবে। যাদের সামাজিক ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই বিষয়টি সামাজিক সরকারি ও ঘোষণা করা প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট অর্থে নেই, শুধুমাত্র পোস্ট ও বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলা হয়েছে। সর্বশেষ বলা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন পত্রিকা চালু হলেই তাদেরই টাকা ঢুকবে। অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে আপনি ভেরিফিকেশন করেছেন কি করেননি সেটা কম্পিউটারের দোকানে গেলেই জানিয়ে যাবেন। বর্তমানে প্রায় প্রত্যেকের ভারতের নাগরিক কাছে আধার কার্ড রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে। সরকারি প্রকল্প নতুন নিয়মে মোবাইল সিল তৈরি বা প্রচালিত জন্য আধার কার্ড ব্যবহার করা হয়, কিন্তু এই আধার কার্ড যদি মোবাইলের সঙ্গে লিঙ্ক যদি না থাকে তাহলে আর হবে না। আধার কার্ড দেখে কি জমির বাড়ি মালিকানা প্রধান বলা যাবে? আধার কার্ড মূল্য, পরিচয় ও ঠিকানা এই নথিপত্র জমা বাড়ি ও অন্য সম্পর্ক প্রমাণ হবে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী কার কাছে আধার কার্ড থাকলে তিনি কোনো নির্দিষ্ট সম্পর্ক মালিকানা এমন দাবি করা হয়নি। সম্পর্ক মালিকানা প্রধান রয়েছে এই নির্দিষ্ট দলের
অনেক সময় দেখা যায় কোনো জমি বা বাড়ি নিয়ে বিরোধ তৈরি করা হচ্ছে, কেউ কেউ আধার কার্ড দেখেই মালিকানা দাবি করেন, কিন্তু আদালত জানিয়ে দিয়েছে আধার কার্ড উল্লেখ শুধুমাত্র পরিচয় নির্দিষ্ট করা এই সম্পর্ক আধার কার্ড নির্বাচন করার জন্য। আইন বিরোধিত ক্ষেত্রে সরকারি নথি নির্দিষ্ট আকার কোনো